সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ নবম দশম শ্রেণী গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে অনুশীলনী 8.1-এর 7 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো thehighschool.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো 7 নং প্রশ্নটি। দেখাও যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি ক্ষুদ্রতর জা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তো আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি ভিন্ন যে। এই যে একটি বৃত্ত আঁকা হয়েছে এবং এই বৃত্তের মধ্যে এ বি এবং সিডি দুইটা যে ভিন্ন, একটা বড় একটা ছোট, তাই ভিন্ন যে। ও ই আর ও এফ যথাক্রমে এ বি ও সিডি এর উপর লম্ব। ও থেকে এ বি এর মধ্য একটা বিন্দু নিয়ে ওই লম্ব আঁকবো এবং ও থেকে সিডি এর মাঝখানে একটা বিন্দু চিহ্নিত করে ও একটা লম্ব আঁকবো। এ বি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ও এফ। অর্থাৎ এই যেটা যদি এই যে থেকে বড় হয় তাহলে কেন্দ্র থেকে এটা দূরত্ব থেকে ছোট হবে। বেশ, এবার অঙ্কন কি বলছে? ও এ ও ও সি যোগ করি। এই যে ও এ আর ও সি আমরা যোগ করলাম। প্রমাণ ধাপ যথার্থতা। ধাপ এক যেহেতু ও ই লম্ব এ বি, এখানে বলা হয়েছে ওইটা কার উপর লম্ব? এ বির উপর। ও এফ লম্ব সিডি, ও এফটা কার উপর লম্ব? সিডির উপরে। বলে এ ই সমান বিই, অর্থাৎ এ ই এবং বিই এটা সমান হবে, আর সি এফ সমান ডিএফ সমান হবে। কেন? ওই যে লেখা আছে কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো জের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেন্দ্র থেকে বেশ ভিন্ন, এই কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে হচ্ছে এ বি আর সিডি। তা কেন্দ্র থেকে বেশ ভিন্ন জ্যার পরে এই যে অঙ্কিত লম্বটা ওই জ্যাকে কি করছি? সমান দুই কোণে ভাগ করছে। এ আর বি সমান হয়েছে। তাই এ আর বি সমান হলে এইটা কি হবে? এ বি এর অর্ধেক, অর্থাৎ হাফ এ বি। আর সি এফটা কি হবে? পুরো সিডি জ্যার অর্ধেক, অর্থাৎ সি এফ হচ্ছে হাফ সিডি। এইগুলো 1 নং ধাপ। 2 নং ধাপ, এখন এটা লম্ব হওয়ায় ও এ ই একটা সমকোণী ত্রিভুজ। ও এ ই সমকোণী ত্রিভুজের মধ্যে ও এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান এ স্কয়ার প্লাস ও স্কয়ার। এই যে ও স্কয়ার সমান এ স্কয়ার প্লাস ও স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য বলে যে অতিভুজের বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এই স্কয়ারটা রাখলে ও স্কয়ারটা যদি আমি এই পাশে আনি ও স্কয়ারের সাথে, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই স্কয়ারটা হবে সমান ও স্কয়ার, এই প্লাসটা এই পাশে আনলে মাইনাস ও স্কয়ার। তো অনুরূপভাবে ধাপ 3 সমকোণী ত্রিভুজ ও সি এফ। এই ও সি এফ সমকোণী ত্রিভুজের মধ্যে এটার অতিভুজ ও সি। তাহলে অতিভুজ ও সি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা আমরা বলি। তাহলে অতিভুজ ও সি স্কয়ার সমান এই যে অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার লিখলাম। ওই মানে আগে পিথাগোরাসের উপপাদ্যটা বোঝাচ্ছি। তাহলে এই সি এফ স্কয়ারটা রাখলে ও এফ স্কয়ারটা যদি আমি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে? সি এফ স্কয়ার সমান ও সি স্কয়ার, এটা এই পাশে এনে মাইনাস করলাম ও এফ স্কয়ার। ওই এখন ধাপ 4 এ বি গ্রেটার দেন সিডি। এটা কিন্তু দেওয়া ছিল, এই যে এ বি গ্রেটার দেন সিডি কোথায় দেওয়া ছিল? বিশেষ নির্বাচনে দেওয়া ছিল এ বি গ্রেটার দেন সিডি হলো। তাহলে এ বি গ্রেটার দেন সিডি যেটা কল্পনা করছি ওভাবে করে হাফ দ্বারা গুণ দেওয়া হয়েছে। হাফ এ বি হাফ সিডি, হাফ দ্বারা গুণ। হাফ এ বি ইকুয়াল টু কি? এ ই। এই যে 1 নং ধাপে হাফ এ বি সমান এ ই বসা দিব। হাফ সিডি সমান সি এফ, এই যে বসা দিব।
এখন উভয় পক্ষকে বর্গ করলাম, এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার বর্গ করে। এখন এইটা কি, এ স্কোয়ারটা কি, এই যে দেখো 2 নং ধাপে এ স্কোয়ারটা সমান ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, এখানে বসা দিব। আর সি এফ স্কোয়ার কি, 3 নং ধাপে দেখো সি এফ স্কোয়ার সমান ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার, এটা বসা দিলাম ধাপ 2 ও 3 হতে। এখন ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন ও সি স্কোয়ার, এটা পরিবর্তে লিখছি ও স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। কেন লিখলাম, যেহেতু ও এ আর ও সি সমান, অর্থাৎ তোমরা যদি দেখো এই বৃত্তের মধ্যে ও এ আর ও সি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই যা আর এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ দুটা সমান হয়ে যায়। সমান হয়ে গেলে আমরা লিখতে পারি ও ইকুয়াল টু ও সি, তাই ও সির জায়গায় ও এ বসা দিলে ও স্কোয়ার, তো উভয় পক্ষ থেকে ও স্কোয়ার বাদ দিয়ে দেবো, দিলে তাহলে থাকে এখানে মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ও এফ স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস যদি আমি গুণ করে দিই, আউট করে দিই, মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে ও স্কোয়ার এই গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন ও এফ স্কোয়ার। তোমরা জানো যে কোনো সমতা যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ দিই বা ব্যস্ত করি, সেই ক্ষেত্রেই এই অসমতাটা চেঞ্জ হয়ে যায়, তাহলে গ্রেটার দেন হয়ে যায় লেস দেন, তাহলে ও স্কোয়ার লেস দেন ও এফ স্কোয়ার। এখন উভয় পক্ষকে এই স্কোয়ার বাদ দিব, তাই বর্গমূল করলাম, তো বর্গমূল করলে ওই লেস দেন ও এফ প্রমাণিত। তাহলে আমরা কি পাবলাম, যে বৃত্তের দুইটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি ক্ষুদ্র জা অপেক্ষা কেন্দ্রের নিকটতর, অর্থাৎ এ বি গ্রেটার দেন সিটি হলে প্রমাণ করলাম ওই লেস দেন ও এফ। আশা করি বুঝতে পেরেছ। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।